হ্যালো বন্ধু, আজকে 25শে জানুয়ারি এবং আজকে ভোরবেলার দিকে আমরা কলকাতার আশপাশে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং পশ্চিমের কিছু অঞ্চলে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়েছিল আজ ভোরবেলার দিকে। এছাড়াও আজ ভোরবেলার দিকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 16 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং নদীয়ার দিকে প্রায় 10 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল। এবং আগামী এক সপ্তাহ ধরে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক রাতের তাপমাত্রা একই পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 থেকে 28 এবং কিছু অঞ্চলে প্রায় 29 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের পশ্চিমে ঝঞ্ঝার ফলে ঠিক আমাদের 23 তারিখ থেকে 24 তারিখ অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে অনেক এলাকাতেই। এবং আগামী ঠিক 26শে জানুয়ারি নতুন করে একটি পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে 27 তারিখের দিকে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরাবাদের দিকে। এছাড়াও 28 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে ঠিক আমার উত্তর ভাগের উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের ঠিক তামিলনাড়ুর উপকূল বরাবর ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে একটি অক্ষরেখা রয়েছে, তার ফলে 60 থেকে 65 কিলোমিটার গতিতে বঙ্গোপসাগরের দিকে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আরব সাগরের দিকে 55 থেকে 60, সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়াও আগামী 48 ঘন্টার মধ্যে আমার তামিলনাড়ু দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামানেতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণে খুব হালকা আকারে কুয়াশা পড়তে পারে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে শৈত্যপ্রবাহ চলবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হিমাচল প্রদেশ, এদিকে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিম এবং আমাদের পশ্চিম উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে। এবং আমাদের ECMWM মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক 9টা থেকে 10টার মধ্যে বেলা ঠিক আমাদের তামিলনাড়ু, পুদুচেরি, কয়েকঘর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দুপুর 1টা থেকে 2টোর মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ুর উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক চেন্নাইয়ের দিকে হতে পারে, ভেলোরের দিকে, যে কুডালোরা, তিরুচির দিকে হতে পারে। এছাড়াও আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও জাবনা উপকূলের দিকেও শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকারও সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সোমবার 26 তারিখের দিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও 26 তারিখের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং 27 তারিখের দিকেও আমাদের কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 26 তারিখের দিকে যে উত্তর ভারতের দিকে যে পশ্চিম ঝঞ্ঝাটি ঢুকতে চলেছে ঠিক 26 থেকে 27 তারিখের মধ্যে, তার ফলে 27 তারিখের দিকে জম্মু কাশ্মীরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ছোড়া বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তান, মুজাফরবাদের বেশ কিছু অঞ্চল। এবং 28 তারিখের দিকে উত্তর ভারতের অনেক স্থানে ঠিকানা নিউ দিল্লির দিকে হতে পারে, এদিকে জম্মু কাশ্মীর দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ছোড়ার সঙ্গে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতটি ক্রমশ পূর্ব দিকে এগিয়ে আসবে, এর ফলে আমাদের উত্তর ভারত থেকে আমাদের উত্তরবঙ্গের দিকেও 28 থেকে 29 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, এদিকে আমার জলপাইগুড়ি এবং কোচবিহারের বেশ কিছু অঞ্চল। এবং 29 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, এদিকে উত্তর ভারতের দিকেও 29 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আমাদের দক্ষিণ ভারত থেকে 29 তারিখে এবং 30 তারিখে বৃষ্টির পরিমাণ কমে যেতে হবে শ্রীলঙ্কার দিকে, শ্রীলঙ্কার দক্ষিণ ভাগে এবং পূর্ব ভাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে 30 থেকে 31 তারিখের মধ্যে। আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক দুপুর 12টা থেকে 1টার মধ্যে ঠিক কলকাতার আশপাশে প্রায় 29 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 28 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 29 এবং আমাদের কৃষ্ণনগর দিকে 26 থেকে 27, এদিকে বাঁকুড়ার দিকে 28, পুরুলিয়ার দিকে 27, বর্ধমানের দিকে 27 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বাংলাদেশের রাজশাহীর দিকে 26 ডিগ্রি থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা, খুলনার দিকে 27, বরিশালের দিকে 26 এবং আমাদের আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি থাকতে পারে ঠিক আছে 27 ডিগ্রি আশপাশে, ঢাকার দিকে 28 ডিগ্রি, কুমিল্লার দিকে 26 থেকে 27 ডিগ্রি। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরবেলা উঠতে পারে ঠিক দার্জিলিংয়ের দিকে 16 ডিগ্রি আশপাশে, গ্যাংটকের দিকে 15, এদিকে শিলিগুড়ির দিকে 25 ডিগ্রি আশপাশে, আলিপুরদুয়ার দিকে 24 থেকে 25 ডিগ্রি, এদিকে ধূপগুড়ির দিকে 25 এবং জলপাইগুড়ির দিকে 26 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে। এবং কালকে ভোরবেলার দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে কলকাতার দিকে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে, তাপমাত্রা একটু বৃদ্ধি হতে পারে এবং দুর্গাপুরের দিকে 16, ধানবাদের দিকে 15, কৃষ্ণনগর দিকে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, পুরুলিয়ার দিকে 15 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 15 থেকে 16, এছাড়া আমাদের বোলপুর দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের মালদার দিকে উত্তরবঙ্গের মালদায় থাকতে পারে 14 ডিগ্রি আশপাশে কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়াও আমাদের মুর্শিদাবাদে, বহরমপুর দিকে 15 ডিগ্রি আশপাশ আছে, আমাদের বীরভূমের দিকে প্রায় 15 থেকে 16 ডিগ্রি, এছাড়া আমাদের কল্যাণীর আশপাশে প্রায় 14 থেকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে, উড়িষ্যার থেকে আমাদের ভুবনেশ্বর দিকে 16 ডিগ্রি আশপাশ তাপমাত্রা থাকতে পারে, ভদ্রকের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের উত্তর ভারতে ঠিক নিউ দিল্লির দিকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 6 থেকে 7 ডিগ্রি আশপাশে এবং আমাদের যোধপুরের দিকে 9 থেকে 10 ডিগ্রি, এছাড়া আমাদের আহমেদাবাদের দিকে থাকতে পারে প্রায় 18 ডিগ্রি আশপাশের জায়গা। এছাড়া আমাদের মুম্বাইয়ের দিকে 21 ডিগ্রি আশপাশ
আশপাশে, হায়দ্রাবাদের দিকে 19 এবং বিশাখাপত্তনমের দিকে 21 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং ঠিক কালকেরও সর্বোচ্চ তাপমাত্রা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে উঠতে পারে প্রায় 39 ডিগ্রি আশপাশে। এবং 27 তারিখে ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 18 ডিগ্রি আশপাশে। কৃষ্ণনগরের দিকে 14 ডিগ্রি, দুর্গাপুরের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে, কতুলপুরের দিকে 14 ডিগ্রি, বিষ্ণুপুরের দিকে 15 ডিগ্রি আশপাশে, এছাড়া আমাদের চন্দ্রকোনার দিকে প্রায় 14 থেকে 15, আরামবাগের দিকে 14 থেকে 15, দীঘার দিকে 16 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে পারে কালকে মানে মঙ্গলবার ভোরবেলার দিকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ডায়মন্ড হারবার দিকে 15 ডিগ্রি, হলদিয়ার দিকে 16, এদিকে কাকদ্বীপের দিকে 18 ডিগ্রি আশপাশে, কোনটায় 16, ক্যানিংয়ের দিকে 17, এছাড়া উলুবেড়িয়ার দিকে 15 এবং কোলাঘাটের দিকে 15, বালিচকের দিকে 15 থেকে 16 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বুধবার ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 16 থেকে 17 ডিগ্রি আশপাশে। কলকাতার তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে প্রায় 14 থেকে 15, মানে যে পশ্চিমে ঝঞ্ঝারি 26 থেকে 27 তারিখে ঢুকবো তার ফলে মানে গরম অনুভূতিটা বেশি হয়ে যায়, মানে তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে। এবং ঠিক আমার নিউ দিল্লির দিকে 12 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। এবং তো এই পশ্চিম ঝঞ্ঝাটা কেটে যাওয়ার পরে আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 1 থেকে 2 তারিখে, ফেব্রুয়ারি মাসে 1 থেকে 2 তারিখের মধ্যে তাপমাত্রা আবার কিছুটা করলেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কমতে পারে। বিশেষ করে 29 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাবে, প্রায় 16 থেকে 17 ডিগ্রি ছাড়িয়ে প্রায় 18 ডিগ্রি ঘরে তাপমাত্রা পৌঁছে যেতে পারে। এবং নিউ দিল্লির দিকে প্রায় 9 ডিগ্রি, মানে এই দিকে গরম অনুভূতি হবে ঠিক 30-31 তারিখের দিকে। এবং আমাদের নিউ দিল্লির দিকে তখন ঠান্ডা অনুভূতি হবে, মানে ঠিক 1 থেকে 2 তারিখের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবার ঠান্ডা ফিরতে চলেছে। উপগ্রহ চিত্র দেখে দেখা যাচ্ছে যে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, খুব হালকা আকারে কুয়াশা আছে পশ্চিমের কয়েকটি জেলায় এবং আমাদের উত্তরবঙ্গের দিকে। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে ঠিক আমাদের প্রয়াগরাজের দিকে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে প্রচণ্ড আকারে ঘন কালো মেঘ উঠেছে ঠিক তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, এছাড়া ব্যাঙ্গালোরের উপর। এবং বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে দমকা ছোড়া বইতে পারে এবং ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্নও হতে পারে। এবং শ্রীলঙ্কার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।